দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। এই প্রকৃতির মাঝেই বেড়ে ওঠা, এই প্রকৃতির মাঝেই হাঁটি হাঁটি পা পা করে বেড়ে ওঠা। শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝে আসা হয়নি কখনো। আজকে 14 সেপ্টেম্বর, ছেলের জন্মদিন উপলক্ষে আমরা পটুয়াখালীতে ঝালকাঠিতে পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারা বাজার দেখার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা কুরিয়ানা থেকে ট্রলার ভাড়া করেছি সেই ভাসমান পেয়ারা বাজার দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খালের দুপাশেই আমড়া গাছ রয়েছে, অনেক সুবরি গাছ। এই যে গাছটি দেখছেন, দূর থেকে মনে হচ্ছে আমড়া ঝুলে আছে, কিন্তু আসলে আমড়া না, এখানে বাদুর ঝুলে আছে, অসংখ্য বাদুর। এই দেখেন, কৃষকরা তাদের ক্ষেতের জাম্বুরা, পেয়ারা, লেবু নিয়ে যাচ্ছে বাজারে। এখানেও দেখেন অনেক বোনেরা পর্যটক হিসেবে আসছেন পেয়ারা বাগান ভ্রমণ করতে। অনেক বর্ষার এই সিজনে অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসেন এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা আসলে না দেখলে অনুভব করা যায় না। আমরা অনেক সৌন্দর্য উপভোগ করেছি, অনেক মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, বিশেষ করে ছেলে। মানে এই প্রকৃতিতে, এই পানির মধ্যে কখনো এভাবে ঘোরা হয় নাই আমাদের। দেখেন, এক ভাই তার পেয়ারা বাগান থেকে পেয়ারা নিয়ে আসছে কিছু, হয়তো প্রতিদিন এরকম কিছু কিছু বিক্রি করে। আমরা চলে এসেছি সেই ভীমরুলি বাজার। এই সেই ভীমরুলি বাজার, এখানে অনেক কৃষক তাদের কৃষি ফল এখানে নিয়ে আসে বিক্রির জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভাসমান বাজার, বড় বড় ট্রলারে করে তারা এই ফসল কেনা বেচা করে। এখানে দেখেন সবজি, গাছের চারা, বিভিন্ন ধরনের ফল এখানে নিয়ে আসে। আমরা আসলে এই ভীমরুলি বাজার, এটা আমরা এখন এখানে উঠবো না। এই ভীমরুলি বাজারের সামনে দিয়েই একটা বৃত্তাকারে একটা জায়গা আছে, সেখান থেকে ঘুরে আমরা আবার এখানে আসব। এখানে দেখেন সেই পাইকারি বড় বড় নৌকা নিয়ে আসছে এবং ছোট ছোট নৌকা কৃষকেরা তাদের সেই অল্প অল্প ফল তাদের কাছে বিক্রি করছে। এখান থেকেই পাইকারি যারা কিনে থাকেন তারা দেশের বিভিন্ন স্থানে তারা সরবরাহ করে থাকেন। এখানে একটা বড় বৃত্তাকার অথবা ইউটার্নের মতো আছে, জায়গা অনেক বড় জায়গা। এই যে কৃষক তাদের ক্ষেতের আমড়া নিয়ে আসছে বিক্রি করার জন্য। আমরা সেই ইউটার্নটা ঘুরে আসব এবং খালের দুই পাশে যে সৌন্দর্য সেটা উপভোগ করব। আজ আমরা ওখান থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আবার সেই ভীমরুলি বাজারে এসে পড়েছি। এখানে আমরা কিছু সময় পার করব, বাজারে ঘোরাফেরা করব এবং দুপুরে খাবারের জন্য দেখি কি খাবার এখানে রয়েছে আমাদের জন্য। চমৎকার, মনোমুগ্ধকর পরিবেশ, মানে এত ভালো লেগেছে আমাদের।
বিষয়টা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। আপনারা যদি সময় করে আসেন তাহলে দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন এখানে সৌন্দর্য। এই যে আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি এখানে। এই হোটেলে আমরা মা ভাসমান হোটেল, ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, দক্ষিণ পাড়। এখানে খুব পরিপাটি করে সাজানো রয়েছে। এখানে খাবো আমরা মনস্থির করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা এখানের হোটেলের মালিককে জিজ্ঞাসা করেছিলাম যে রান্না বান্না করার সময় কোন পানি ব্যবহার করেন। তারা বললো এই খালের পানি দিয়ে ব্যবহার করে রান্না বান্না করে। তো হাইজেনিকের কথা চিন্তা করে আমরা এখানে খেলাম না। ওরা দেখতে পাচ্ছেন পর্যটক আসছে আরো। আমরা ভীমরুলি বাজার থেকে আবার বের হয়ে আসছি। আমরা এখন যাব পেয়ারা বাগান দেখতে। আমার ছেলে সে খুব এক্সাইটেড জাহাজের ক্রু হতে পেরে। পেয়ারা বাগানের উপরেই সুউচ্চু ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে অনেক দর্শনার্থীরা সেই ওয়াচ টাওয়ারে উঠেছে, তাদের আনন্দ প্রকাশ করছে। পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ, আমরা এখানে এসেছি। এখানে পার্কের সম্মুখে দোলনা রয়েছে। আপনারা এসেই প্রথমে নিজেদেরকে একটু দুলিয়ে নিতে পারবেন। আমরা এই ওয়াচ টাওয়ারে উঠছি। এই ওয়াচ টাওয়ারের একটা বৈশিষ্ট্য রয়েছে। এটা আসলে অন্যান্য ওয়াচ টাওয়ার কাঠ, শুকি, ইট, বালু দিয়ে তৈরি করার মতো ওয়াচ টাওয়ার না। এটা কাঠ, বাঁশ দিয়ে তৈরি ওয়াচ টাওয়ার। আপনি যখন ওয়াচ টাওয়ারে উঠবেন তখন এটা দুলতে থাকবে, আপনি ভয় পেতে পারেন। ভয় পাওয়ারই কথা। ওয়াচ টাওয়ারে উঠেছে আমার ছেলে, আমার স্ত্রী, এটা দুলছে। তারা ভয় পেয়েছে রীতিমতো, আর থাকবে না এখানে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আসলে ওয়াচ টাওয়ারে উঠে চারোদিকে সৌন্দর্য আপনারা দেখতে পারবেন নিঃসন্দেহে। ভেঙে পড়ার মতো কোনো অবকাশ নেই এখানে। আমরা ভয়ে নেমে আসছি। এখানে বেশ কিছু বোনেরা আছেন যারা আনন্দ করতে পেয়ারা বাগানে ঘুরতে আসছেন। তারা অনেক মজা করছেন। অবশ্য আমাদের এই পেয়ারা বাগানে যখন আমরা ট্রলার রেখে উঠি তখন তারা আমাদেরকে কিছু আমড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। আচ্ছা, আমরা পেয়ারা বাগানের ভিতরে ঢুকছি। হাই যে সাবধানে হাঁটবে বাবা, ধাপ করে পড়ে গেলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, লঞ্চে যাও বাবা। দেখো পানি পেতে পারা যাবে না, পানি দেখে থেকে বলতে বলতে কথা বলতে হয় না, তুমি তো বেশি কথা বলো।
পিছলা আছে ভালোই কাদা তো There is a train. এই যে ট্রেনে উঠে গেলে আরাম হবে। উঠো। এটা পিছলে অনেক পিছলে এটা অনেক চলে যেতে হবে। এখানে বেশ কয়েকটাই পেয়ারা বাগান রয়েছে, অনেক বড় বড়। আর সবগুলোতে যাওয়ার মতো সুযোগ আমাদের হয়নি, সময় হয়নি। এবং এই পেয়ারা বাগানের ভিতরে আপনি দেখবেন সে কাঠ বাঁশ দিয়ে সে সেতু তৈরি করা রয়েছে বাগানের চারপাশ দিয়ে, যাতে দর্শনার্থীরা বাগানের ভিতরে ঘুরে ঘুরে পেয়ারা বাগান দেখতে পারে, পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারে। সেজন্য মানে সব মাঝখানে দেখছো এরকম পারিখা কেটে পানি আনা আর দুই পাশে হলো পেয়ারা বাগান। হ্যাঁ, আখের বিষের মতো, চাষের মতো। আর পেয়ারা বাগানের ভিতরে আস্তে বাবা দৌড়িও না। পড়ে যেও না, সাবধান, চারদিকে কোনো কাঠের বেড়া নাই তো। সাবধান সাবধান পাপ্পু, সাবধান। আমরা পেয়ারা বাগান পরিদর্শন শেষ করেছি। এখন আমরা সেই বরিশালের উদ্দেশ্যে আমরা ফিরব। আমার ছেলে খুব খুশি, সে ডলারের ক্রু হয়েছে, সে অত্যন্ত আনন্দিত। আমরা ফিরে আসছি সেই কুরিয়ানাতে।